নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ভোলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো তার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা। তারপরে এই ভোলা মাছগুলোকে মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এদিকে কড়াইতে তেল গরম করে সেই ভোলা মাছগুলোকে কিন্তু আমি একে একে ছেড়ে দেবো। তো ভোলা মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো ভোলা মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার উপরে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো সেই তেলের উপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো করে একটু আলুটাকে আগে ভেজে নেব। আলুটাকে ভাজা হয়ে গেলে তার উপরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আলু বেগুন আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি যে মশলাটা করেছিলাম এই মশলাটার মধ্যে আছে হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু জল ঢেলে দেবো। জলটা যেই ফুটে আসবে তখন একে একে আমি ভোলা মাছগুলো দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো একটু করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভেজে রাখা। তারপরে ধনেপাতা দিয়ে আমার কিন্তু মাছ রান্নাটা রেডি হয়ে গেল। তো এইভাবে কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।